নমস্কার বন্ধুরা, মাধবী ঘোষালের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের রেসিপি হলো পটল আলু সজনে ডাঁটা দিয়ে পনিরের রসা। তো সেটা কীভাবে করি তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব, সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। পটলগুলো আমার আধ ভাজা হয়ে গেছে, এবার আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। পটল আলু আর সজনে ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে, এর সাথে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো আমি আলাদা ভাজবো না, এর সাথেই ভাজবো। দেখো বন্ধুরা, পটল আলু পনির ডাঁটাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, গোটা জিরে আর দেবো দুটো দারচিনি। এবার আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটোমের পিউরিটা। হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি গুঁড়ো লঙ্কাটা দেবো না, কারণ আমার ছেলে ছোটো, আমার ছেলেও খাবে এই তরকারিটা। তো ওর জন্য তরকারি তুলে রেখে তারপরে আমি আমাদের জন্য লঙ্কা গুঁড়োটা দেবো। তোমরা এই কষানোর সময় লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, আমার ছেলের জন্য তরকারিটা তুলে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা। একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, সজনে ডাঁটা পটল আলু পনিরের তরকারি রসাটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। নিরামিষ দিনে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার প্লিজ খেয়ে দেখবে। এটা খুব সুন্দর একটা হেলদি রেসিপি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আসছি বন্ধুরা পরের দিন পরের একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।